ইরফান, আর আপনারা দেখছেন অন্তরের কথনের আজ চতুর্থ পর্ব। আজ আমরা একটা চিঠি পড়ব। চিঠির শুরুটা আমরা করব একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা আমার না, এটা একটা ভাইয়ের বা একটা বোনের, আমি সঠিক জানি না। আজকের চিঠিটা এসেছে একটা কলেজ পড়ুয়া ছাত্র বা ছাত্রীর কাছ থেকে। তার গল্পটা শুধু একজন ছেলের নয় বা একজন মেয়ের নয়, এই সমাজে এমন হাজারো সন্তানের। শুনুন, আপনি আজকে নিজেকে খুঁজে পেতে পারেন। তার চিঠিটা পড়ছি। ভাইয়া, আমি এখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। ছোটবেলা থেকে আমার মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আমি যখন ক্লাস 5-এ। অন্য কোথাও বিয়ে করেছেন, মারা যাননি। মা তখন এক বাসার কাজ নেন। সকাল 6টায় বাসায় থেকে বের হতেন, ফিরতেন রাত 9টায়। কিন্তু জানেন ভাইয়া, আমি সবসময় চাইতাম মা আমার সাথে একটু বসে খাক, একটু গল্প করুক। কিন্তু কখনো তা হয়ে ওঠেনি। কাজ শেষে তিনি শুধু ফিরতেন আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ঠুকরে ঠুকরে কান্না করতেন। এইভাবেই তার পুরো রাত কেটে যেত। একদিন আমি স্কুলে একটা সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করেছিলাম। অনেক কষ্ট করে একটা প্রজেক্ট বানাই। আমি চেয়েছিলাম মা একটু দেখে যাক, কিন্তু মা সেদিনও আসেননি। বললেন, আমি গিয়েও কি হবে। আমার মনটা খুব খারাপ হয়েছিল। আমি ভাবলাম, মা কি শুধু কাজ নিয়েই ব্যস্ত? আমার জন্য তার কি কোনো সময় নেই? আমি কেঁদেছিলাম ভাইয়া। আমার মনে হয়েছিল মা আমাকে আর ভালোই বাসে না। তারপর 2 বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার ফোনের মেসেঞ্জারে একটা পুরনো ছবি পাই। মা নিজের ফোন থেকে পাঠিয়েছে। ছবিটা ছিল আমার সায়েন্স ফেয়ারের। আমি তখন স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিলাম। নিচে ক্যাপশনে লেখা ছিল, এটা আমার ছেলের গর্ভের দিন। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, ছেলেটা জানেও না। ভাই, আমি সেদিন ভেঙে পড়েছিলাম। মা আসলে এসেছিলেন, কিন্তু ক্লান্ত চোখ, পুরনো শাড়ি আর নিজের আত্মসম্মানের ভয়ে সামনে আসেননি। এখন আমি বুঝি, মা ভালোবাসে, খুব গভীরভাবে ভালোবাসে, শুধু সেটা বলা হয়ে ওঠে না। চিঠিটা পড়ে যতটুকু বুঝতে পারলাম, ভালোবাসা সবসময় কথায় বোঝানো যায় না। অনেক সময় সেটা আসে চোখের ভেতরে লুকানো চাওয়া পাওয়া বা পেছনের সারিতে দাঁড়িয়ে থাকা এক মায়ের নিঃশব্দ ভালোবাসায়। এই চিঠিটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের অগোচরে থাকা হাজারো মায়ের গল্প। আপনার যদি এমন কোনো গল্প থাকে যা অন্তরের কথা হয়ে ওঠে, আমাদের লিখুন। অন্তরের কথা আপনাদের গল্প দিয়ে তৈরি হচ্ছে।